তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা বলল নাড়ু দিতে, খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা। মনে মনে প্রভু ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, আমি তাতে খুশি। ক্ষমা, নাড়ু যেই করুক না কেন, ওই যে রঘুনন্দন হাতে করে নিয়ে থালাতে সাজিয়ে নিয়ে এসেছে, তার হাতের যে ছোঁয়াটুকু লেগে গেছে, ভগবান তাতেই সন্তুষ্ট। যেই করুক, বাবা করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। অনেক কিছু লাগে না মা, অনেক কিছু লাগে না। নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে, এমন সময় রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? বাবা করেছে নাড়ু, কেমন হয়েছে? খুব সুন্দর। বেশ। মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি তা হতে দেব না। আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা। অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, বাকি এঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, কত স্বাদ, খেয়ে দেখো। ভগবান তার মুখের কাছে এঠো নাড়ুটা দেখে চোখের জল আর ধরে রাখতে পারছে না। প্রভু কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত কেমন ভক্তি তোমার, কেমন ভালোবাসা। নিজের মুখের উচ্ছিষ্ট সেটা তুমি আমাকে খাওয়াচ্ছ, এতটুকু তোমার মধ্যে সংকোচ দ্বিধা হচ্ছে না? কত ভালোবাসলে তবে নিজের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিতে পারে? প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ কাঁদছো কেন? আমার এঠো নাড়ুটা দিয়েছি তাই কাঁদছো? ভগবান বলছে, না, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি যে তুমি যদি তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার এই প্রসাদী নাড়ু আমি তোমায় খাওয়াতে পারি? ও, এই জন্য কাঁদছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর। সেই অপূর্ব লীলা দর্শন করার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছনে কান পেতে হঠাৎ দ্বিতীয় কোনো একজনের কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টাঘাতে দরজা খুলেছে। তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে আবার মিলিত হয়েছে বিগ্রে। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখে ছুটে গিয়ে রঘুনন্দনের পা দুটি জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছেন, ওরে রঘুনন্দন আমায় তুই ক্ষমা করে দে, রঘুনন্দন ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি।
ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে যাকে এতদিন আমি সেবা দিয়েছি সেই সেবা আমার অযোগ্য হয়ে গেছে। আয় বাবা, আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ এমন করে ডাকছে। মা, এমন করে যদি মনে প্রাণে কেউ স্মরণ করে ভগবানকে আর দূরে থাকতে পারে গো? পারছে না মা, মনের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে, প্রভু আমি কি যাব না যাব না, আমি কি করব? ভক্ত এমন করে আমার কাছে এসে অনুনয় বিনয় করছে, কাতর সুরে ডাকছে, কখনো রেগে গিয়ে ডাকছে, কি করব, আমি কি যাব না যাব না। দোটানায় প্রভু আমার পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার কষ্ট হয় না? কি ভেবেছো কি তুমি? রেগে গেছে, কি মনে করেছো? শোনো, ভালোই ভালোই বলছি, যদি পারো চলে এসো, না হলে আমি যেমন না খেলে বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে প্রচণ্ড ক্রোধের বশে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে ধরে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। থাকতে পারছে প্রভু, আর থাকতে পারছে না। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। পাথরের মধ্যে প্রভু আমার এতক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে প্রভু চঞ্চল হয়ে উঠেছে। আমার ভক্ত আমার জন্য লাঠি এনেছে, আমাকে মেরে মেরে খাওয়াবে। আমি আর পারছি না, এবার আমায় যেতেই হবে। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতাসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিতে না দিতেই রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ভক্ত এতদিন আমি এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত আমি কখনো পাইনি। আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা খারাপ হবে কেমন করে? যার মধ্যে আছে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক ভক্তি, এ যে অমৃত, এই স্বাদ, এই সুখ, এই আনন্দ আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে। ভগবান যদি ভক্তের ভক্তি পায় না মা, ভগবান নিজে কখন যে ভক্তের ভক্তিতে ডুবে যায় তার আর কোনো দিকে কোনো হিসাব থাকে না মা। সে তো ভক্তির কাঙাল। এবার সেবা করতে 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 থালায় সবই প্রায় শেষ। অবশেষে অবশিষ্টটুকু মুখের মধ্যে দিতে যাবে, অবশেষে ওই শেষটুকু যেই মুখে দেবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন তার হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে তুমি সব খেয়ে নেবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, পুরোটাই তো তোমায় দিয়েছি, আমাদের জন্য একটু রাখলে না? সব খেয়ে নিলে। আমরা কি খাবো? আমার বাবা কি খাবে বলো? প্রভু বলছে, জানো ভক্ত, অনেকদিন পর না এত সুন্দর রন্ধন, এত স্বাদ, এত ভালো হয়েছে যে আজ আর না আমার কারোর কথা মনে ছিল না, আমি সব খেয়েছি। আচ্ছা ঠিক আছে,
আমার ভুল হয়ে গেছে, যেটুকু হাতে আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন। যেই না মা অবশিষ্টটুকু রেখে ভগবান পাথরে মিলিত হলেন, পাত্রে তো বেশি ছিল না, সেটুকু সেবা করে ভালো করে থালাটা ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছে। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, যা, আমার বড় কাজটা করেছিস তুই, আমার যে কত বড় উপকার হলো রে। যাক শোন, সারাদিন না খেয়ে আছি, কোথাও একটু প্রসাদ জোটেনি, আমি একটু হাত পা ধুয়ে আসি, আমার জন্য প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি হয়েছে? প্রসাদ কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছি, এটা কি করে হতে পারে? আমি তো প্রতিদিন সেবা দিয়েছি, সে তো খাই না, আর আজ আজ আমি ঘরে নেই, আজই গোপীনাথ খেলো। ঠিক আমার ছেলে মিথ্যা কথা বলছে। ছি ছি ছি, আমি এমন সন্তানের জন্ম দিয়েছি যে আমায় মিথ্যা বলল। সে তো পাথরের বিগ্রহ, সে কথা বলে না, চলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব বাবা, তার তো তেমন এলাম। না হলে এতদিন তো সে আসতো, সে খেত, তবে আজ কি করে খেলো? নিশ্চয়ই আমার ছেলে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে হাতে নাতে তার অপরাধ ধরবে বলে পরের দিন একটা বুদ্ধি আটলেন। বললেন, রঘুনন্দন বাবা, আমাকে আজও যেতে হবে গ্রামে, কাজ আমার শেষ হয়নি। তা শোন, আজ আর তোকে রান্না করতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই। গোপীনাথের এই কথাটা বলে মুকুন্দ দাস গ্রামের কাজে যায়নি মা। ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আজ সে শুনবে তার ছেলে যখন মন্দিরে যাবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় কিনা। হরি বল, তোমার যুগল চরণ আমার মাথায় দাও, চরণতলে আমায় একটু জায়গা দাও, আমাকে অবহেলা করো না রায়। এই পদটি লিখেছিলেন কবি জয়দেব তার গীত গোবিন্দে, কিন্তু এই কথাটুকু তিনি লিখতে পারেননি। অনেক বড় গীত গোবিন্দ লিখেছিলেন, এই দেহিপদ পল্লব মোদানম, এই কথাটা কিন্তু বৈষ্ণব লিখতে পারেনি মা। কারণ তার মনের মধ্যে দোটানা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ কি করে আমি দেব? এটা সম্ভব নয় যে ভক্তের চরণ ভগবানের মাথায় কি করে আমি দেব। গীত গোবিন্দ লিখেছে, এত বড় গীত গোবিন্দ লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধরসি ধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চার শিলমঞ্জময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারগারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারছে না, দেহি পদপল্লব মদারম। কি করে লিখবো আমি? এটা কি করে সম্ভব? একটা রমণীর চরণ অনাদি আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় কেউ দিতে পারবে? আপনারা পারবেন মা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে? হরিবল হরিবল হরিবল। ভক্তই পারে ভগবানের অঙ্গে চরণ দিলে দিতে, তার প্রমাণ ভৃগুমুনি দিয়েছিলেন না। সোজা গিয়ে একেবারে ভগবানের হৃদয়ে গিয়ে এক লাথি দিয়েছিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? কে ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন?
ভগবানের বক্ষে যখন লাথি দিয়েছে, ভগবান নিজের কষ্টের কথা বাদ দিয়ে ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? তাই ভক্তই পারে মা ভগবানের অঙ্গে আঘাত করতে, আর ভক্তই পারে ভগবানের মাথায় চরণ তুলে দিতে। তা মা যখনই কিনা কবি জয়দেব ইতস্তত করছে, মানে সংকোচ বোধ করছে, কি করব, মাতা পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে একটু তুমি স্নান করে সেবা করো, সেবার পর ঠান্ডা মাথায় লেখো। এত বড় গীত গোবিন্দ যখন লিখেছো, আর এটুকু তুমি অবশ্যই পারবে লিখতে, যাও। কিন্তু কবি জয়দেবের মনের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আমি এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এইটুকু কেন আমি লিখতে পারছি না। তা তিনি মস্তকে তৈল দিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যাবার পথে শুধু বারবার প্রভুকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না? তুমি কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন এই গীত গোবিন্দ পূর্ণ করতে পারি। বলতে বলতে যাচ্ছে মা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। নিজে কবি জয়দেবের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, দরজার কাছে ডাকছে, পদ্মা, পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী স্নান করলে না? না, আসলে কি জানো, পথে যেতে যেতে না ওই শ্লোকটুকু মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে ফেরার পথে যদি ভুল হয়ে যায়, যদি ভুলে যাই, তাই চলে এলাম। যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। নিশ্চয়ই, এসো স্বামী, ভিতরে অজয় নদীর জল আছে, আমি স্নান করিয়ে দেব। পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন স্বামী রূপে। নিতাই গৌর হল। স্নান হলো মা। এবার ভগবান বসে আছেন স্বামীর বেশে, আর পাত্রে পারস সাজিয়ে চলেছে রাধা মাধবের সেবা দেবে বলে। এমন সময় ভগবান ছদ্মবেশে জিজ্ঞাসা করছে, পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে প্রসাদ দেব, তুমি বাকি শ্লোকটা পূর্ণ করবে, একটু অপেক্ষা করো। ভগবান ছদ্মবেশে বললেন, দেখো পদ্মা, আমি কিন্তু শ্লোকটা ভুলে যাব, তুমি এক কাজ করো, আগে আমাকে দাও, তারপরে মন্দিরে যাবে, আগে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো জানো মন্দিরে ভোগ নিবেদন করব, প্রসাদ তৈরি হবে, তবে তো তুমি খাবে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি, আমি শ্লোকটা ভুলে যাব, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে নিবেদন করবে ভোগ। দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, অমঙ্গল হবে, অমঙ্গল হবে স্বামী, একটুখানি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। পদ্মা, বারবার আমি কেন তোমায় বোঝাতে পারছি না বলো তো? কেন তুমি বুঝতে চাইছো না? আচ্ছা পদ্মা, একটা দিন কি তুমি ভাবতে পারো না যে মন্দিরের গোপীনাথ আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী ভাবছি, কি আজ কি হলো স্বামীর? কেন এমন ভুলভাল কথা বলছে? ঠিক আছে, মন্দিরে ভোগ নিবেদন হলো না, ভোগের থালায় তুলসী দিয়ে স্বামী রূপে ভগবানের সামনে দিলেন। ভগবান সেবা করলেন। সেবা করে আসন ছেড়ে যখন যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী, প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করতে যাচ্ছি। না, আজ আর চরণ সেবা করতে হবে না, গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। এবার গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী নিজের স্বামীর আসনটা তুলে রেখে এবার নিজের আসন পেতে সবেমাত্র বসেছে সেবায়। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে লেখা আছে কত সুন্দরভাবে। সেই লেখা দর্শন করে প্রভু কাঁদছে আর বলছে, ভক্ত, এত সুন্দর গীত গোবিন্দ লিখেছ তুমি, আর এটুকু তুমি লিখতে পারলে না যে আমি এ জনমে নয়, জনম জনম ভক্তের চরণের দাস।
এটুকু তুমি লিখতে পারলে না, আমি লিখে যাই। ভগবান নিজে হাতে লিখে অন্তর্ধান হলেন। যেই না লিখে চলে গেছে, এদিকে মন্দিরে ভগবান চলে যাবার পর প্রকৃত যে জয়দেব সে স্নান করে ঘরে ফিরেছে। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, পদ্মা, বলি দরজাটা খোলো তো, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী সবে সেবায় বসেছে বাবা, মুখে অন্ন তুলতে যাবে, এমন সময় ডাক শুনে বলছে, কে তুমি? আমি গো, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব, দ্বার খোলো। না, আমি তোমায় চিনি না। তুমি কে? তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। কি পদ্মা এমন কথা কেন বলছে? কি হলো পদ্মা? জোরপূর্বক যেই না দরজাটা খুলেছে কবি জয়দেব, দেখছি পদ্মাবতী সেবা করছে। কবি জয়দেব বললেন, ছি ছি পদ্মা, এবার আমি বুঝেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরের সেবা হলো না, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। এই জন্য ভগবান রুষ্ট হয়েছে, আর সেই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। স্বামী, তুমি আমায় এমন কটু কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি অপরাধ করোনি। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করছি না, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ, তুমি নিজে হাতে সেবা করলে, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, গীত গোবিন্দ তোমার হাতে দিলাম, তারপরে আমি সেবায় বসেছি। পদ্মা, বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, তুমি ফিরে এসে বললে, পদ্মা, ঘরে জল থাকলে স্নান করিয়ে দাও, বাকি শ্লোক আমায় পূর্ণ করতে হবে। নিজে হাতে তোমায় স্নান করালাম, তোমায় সেবাও দিলাম, তারপরে তুমি চলে গেলে গীত গোবিন্দ পূর্ণ করতে, আর আমি সবে সেবায় বসলাম। পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে সেই গীত গোবিন্দ হাতে তুলে দেখছে লেখা আছে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। পদ্মা, 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 একবার এসো পদ্মা, পদ্মা, তুমি একবার এসে দেখে যাও। দেখো পদ্মা, আমার গীত গোবিন্দ পূর্ণ করা হয়ে গেছে পদ্মা। চেয়ে দেখো পদ্মা, এই দেখো, আজ বাঁকা করে অগ বাঁকা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা, স্বর্ণয়াক্ষরে প্রভু লিখে গেছে, আজ বাঁকা করে ওগ বাঁকা লেখা, ওই না স্বর্ণে অক্ষরে বহু লিখে গেছে, ওই না তার বাঁকা করে বাঁকা লেখা। আমার মনোবাসনা
তুমি ধর্মের পথে এক পা বাড়াবে। ভগবান বললেন কেউ যদি আমার দিকে এক পা বাড়ায় আমি 100 পা তার দিকে এগিয়ে যাই। কেউ যদি এক পা বাড়ায়, একটুখানি যদি ডাকে, আমি সারা জীবন তার দাস হয়ে পড়ে থাকি। সারা জীবন ডাকতে লাগে না মা। ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় 5 দিন ঘুরে যখন ফিরে আসি, যাওয়ার পথে ভগবান যেটা আমার ঘরের মধ্যে এক কোণে ভগবান আছে, তাকে আমরা বলে যাই, প্রভু তোমার সংসার তুমি দেখো, আমি চললাম, রক্ষা করো দয়াময়। 5 দিন পরে যখন ফিরে আসি বাবা, সবার জন্য কত কি নিয়ে আসি, আনন্দে মোহিত হয়ে যায় তারা। প্রত্যেকের জন্য কিছু না কিছু আনা হয়, কিন্তু যিনি ঘরের কোণে বসে 5 দিন ধরে তোমার ঘরকে রক্ষা করে গেল, তার জন্য তোমার মনে হলো না? সে তো এক্ষুনি বসে বসে মনে মনে বলে, ওরে ভক্ত, জানিস আমার তো কোনো কিছুরই অভাব নেই রে, তবু তুই যে আমার ভক্ত, তুই আমাকে যা দিবি আমি তাতেই খুশি। আমার কথা কি তোর একবারও মনে পড়েনি? বাবা মনে রাখবেন, বাড়ির মালিক, বাড়িতে যদি 5 জন 10 জন সদস্য থাকে, 5-7 জন, বাড়ির মালিক সকলের ফরমাসি খাটতে খাটতে বাড়ি থেকে অর্ডার হয়ে যায়, এগুলো আনতে হবে। দেখবেন ছোট বাচ্চারা বলে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না মা? তা বাড়ির মালিক সবার জন্য নিয়ে আসে। এমন একটা সময় হয়েছে কি মা, বাড়ির মালিক যিনি, বাবা যিনি, বাজারে গেছে, অনেক কিছুই নিয়ে এসেছে, বাচ্চার জন্য খাবারও এনেছে। মন দিয়ে শুনবেন কথাটা। এখন বাচ্চা বাবাকে দেখে বলছে, বাবা খাবার এনেছো? বাবা খুশি হয়ে 1 প্যাকেট বিস্কুট তার হাতে তুলে দিয়েছে। বাচ্চা মনের আনন্দে সেই বিস্কুটটা খাচ্ছে, বাবা এনে দিয়েছে। ঠাকুমা বলছে, কিরে নাতি, বাবা কষ্ট করে নিয়ে এসে তোকে দিল, বাবার জন্যই তো পেলি রে বাবা, তো বাবাকে একটু দিতে পারছিস না? আমরা এমনই কৃপণ, এমনই স্বার্থপর মা, সংসারের জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করি, ভগবানের বেলায় আমাদের কৃপণতা শুরু হয়ে যায়। তা সেই বাচ্চাটা কিছুতেই দেবে না। কি মা দেয় বাড়ির বাচ্চারা? খেতে পারুক বা না পারুক, ভাগের ভাগ থেকে 1 কোনাও কাউকে দিতে চায় না। সে জেদ করছে, দেব না। ঠাকুমা বারবার বলছে, আরে বাবা একটু তো দে। বারবার বলাতে তখন সেই বাচ্চাটা গিয়ে নিজে যেটা খাচ্ছিল, কিছুটা বাকি আছে আর একটুখানি আছে, একটা পুরো বিস্কুট দিল না। ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরা যেমন দেওয়ার সময় 1 টাকা 2 টাকা খুঁজে বের করি, ঠিক তদ্রূপ ওই সামান্য একটুখানি বাকি ছিল একটা বিস্কুট থেকে, সেটা দিয়েছে বাবার হাতে। বাবা কিন্তু তার জন্য সন্তানকে কিছু বলল না যে বাবা এটা কেন দিলি, একটা পুরো বিস্কুট দে না। বাবা সেই সন্তানের দেওয়া ওই সামান্য কিঞ্চিত বিস্কুটটা হাতে নিয়ে সেটা মুখে দিয়ে টুকটুক করে সেবা করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, মা, বাবার হাতে টাকা আছে, বাবা তো মালিক, বাবা কি পারতেন না বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে? তাহলে সেটা কেন খেলো না? সামান্য একটুখানি বিস্কুট কেন সেবা করছে সে? কেন বলুন তো? আপনি যাদের জন্য করছেন না, তারা যদি কিঞ্চিতও আপনাকে দেয়, তার মধ্যে যে সুখ আছে মা, বাজার থেকে 5 প্যাকেট বিস্কুট কিনে খাওয়ার মধ্যে সেই সুখ নেই। নিতাই গৌর হরি। তাই সন্তান যদি কিঞ্চিত দেয়, তাতে যে আনন্দ বাজার থেকে কিনে খাওয়ায় সেই আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তথাপিও
ভক্তের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা পাওয়ার জন্য তিনি বারবার এসেছেন, বারবার সবাইকে নিজের কাছে টেনে বারবার তাদের ভালোবাসা পেতে চেয়েছে, ভক্তি পেতে চেয়েছে, ভক্তের চরণ তলে ধুলাই গড়াগড়ি দিয়েছে। একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে, দয়াময়, তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সারা জীবন ধরে তোমার নাম গাইলাম, কিন্তু আজও খুঁজে পেলাম না যে তোমার ঠিকানাটা কোথায়, সঠিক জায়গা কোথায়, থাকো তুমি কোথায়? ভগবান বললেন, দেবর্ষি, আমাকে নির্দিষ্ট কোনো জায়গায় যদি পেতে হয়, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে অগণিত ভক্তগণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নামে প্রেমে পাগল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেই অপবিত্র প্রেম ভক্তি ভালোবাসা দর্শন করে আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষি। আমি কি করি জানো? ভক্ত যখন আলিঙ্গন করে, আমি ওই যে দুই ভক্ত, ওই দুই ভক্ত যখন একে অপরকে ভাবের আবেশে, আপনারা যেমন মা কৃষ্ণ কথা শুনতে শুনতে নামে প্রেমে ডুবে যাচ্ছেন, ভগবানকে আলাদা কোথাও খুঁজতে হয় না। প্রভু নিজেই বললেন, শ্রীমতী রাধারানী বধূর জন্য কুঞ্জ সাজাচ্ছেন, এদিকে দুষ্টু গোপাল কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে যাকে বলে জেগে জেগে ঘুমানো। সত্যিকারের কেউ ঘুমালে তাকে এক থেকে দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, জেগে ঘুমালে তার কোনোদিন সাড়া পাওয়া যায় না। ছেলে চিন্তা করছে, আমি যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে মা আমার পাশ থেকে যাবেও না, আর আমিও সময় মতো যেতে পারবো না। তাই জেগে জেগে ঘুমাচ্ছে, মা ডাকছে, সাড়া পাওয়া যাচ্ছে না। মা দেখছে ছেলে এমনভাবে ঘুমিয়েছে, এত গভীর ঘুম, আর মনে হয় ছেলে জেগে নেই, ঘুমিয়ে আছে। বেশ, মাও চলে গেল, গোবিন্দ আমার চেয়ে রইলেন। এক দৃষ্টিতে চেয়ে আছে, নিশি 10 দণ্ড পার হওয়ার আগেই যাবে। এবার রাত্রের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে মা, কিন্তু গেলে হবে কি, আর একজন আছেন যিনি চন্দ্রাবলী, যার কুঞ্জে বাধা পড়ে গেলেন আমার গোবিন্দ। হরিবল। আগেই বলেছি মা, ভক্তি ভরে যদি কেউ ডাকে ভগবানকে, সে যেমনই সেবা দিক তাতেই খুশি। বিদুরের ঘরে কলার শ্বাস বাদ দিয়ে খোসা দিয়েছিলেন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়েছিলেন, তাই না? তাহলে তুমি যদি উল্টো সেবাও দাও, ভগবান তাতেও খুশি, যদি তার মধ্যে ভক্তি থাকে। এখন হয়েছে কি, চন্দ্রাবলী সঠিক সেবা জানে না, কিন্তু তার মধ্যে তো কৃষ্ণ প্রেম আছে। গোবিন্দ বাধা পড়ে গেছে যাবার পথে। এখন চন্দ্রাবলীর প্রিয় বান্ধবী পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার রাত্রেবেলা আসছে, আর রাত্রে দেখবেন দূর থেকে কোনো আওয়াজ এলেও শোনা যায়, তাই না? এখন ওই রুনু ঝুনু নুপুরের শব্দ শুনতে পেয়ে পদ্মা সখীকে বললেন, জানা পদ্মা, নিশ্চয়ই বধূ আসছে, ওকে পেলে আমার কুঞ্জে নিয়ে আয়। এখন পদ্মা সখী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার মনের আনন্দে যাচ্ছে, পথে যেতে পদ্মা সখীর সামনে দাঁড়িয়ে পড়েছে। পদ্মা সখী বললেন, শ্যামনগর, একটু স্থির হও, শান্ত হও। বলে, তুমি কি কেন এখানে দাঁড়িয়ে, এত রাত্রে তুমি কেন পথে দাঁড়িয়ে? বলে, আমি আমার কাজে আসিনি, এসেছি চন্দ্রার জন্য, চলো দেখি চন্দ্রার কাছে চলো। গোবিন্দ বলছে, আমি তো এখন যেতে পারবো না, আমাকে ছেড়ে দাও, কাল আসবো, কাল যাব। বলে, হবে না, কাল বললে হবে না, তুমি আজই যাবে, আর তোমার যা বলার তাকে বলবে, এখানে আমার কোনো ব্যাপার নেই, আমাকে নিয়ে যাওয়ার কথা, তোমায় যেতে হবে। এখন গোবিন্দ বিপদে পড়েছে, চন্দ্রার কাছে গিয়ে হাজির। শ্রীমৎ চন্দ্রাবলী বধূকে দর্শন করে বললেন, এসো এসো বধূই আমার কুঞ্জে,
বড়ই আশা করে বসে আছি, আজ নয় বহু দিনের আশা। অগপরাণ বধূ, আজ আমি তোমায় দুটো মনের কথা বলি। সবাই বলে তুমি রাধানাথ রাধানাথ, একবার বলো না বধূ, তুমি কি শুধু রাধারই না আর কারণ? এই পথে নীতি করো গতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি তুমি করো গতি, নূপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনে বা আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনি। ওই না রাধার শোনে বধূ আমার নৈরা, আমি বলছি একা কেনে। ওগো বধূ গো, আচ্ছা যারা ইলেকট্রিক্সের দায়িত্বে আছেন তাদেরকে বলবো ফ্যানগুলো চালিয়ে দিন, ভক্তদের কষ্ট হচ্ছে। যিনি আছেন এই দায়িত্বে ফ্যানটা চালিয়ে দিন। ওগো বধূ, এসো বধূ, আমার বহুদিনে আশায় আছে, আমার বহু দিনের গয়াশায় আছে, আমি তোমার সেবা দেব বলে বধূ আশা করে বসে আছি। বহুদিনের আমার বধূ হে, আমার মনের আশা বড় আশা করে বসে আছি। ওই রাধা শনে বা আমাকে নৈরাশ, আমি বলছি একাকী। ওই না রাধা শনিবা আমার নৈরা, আমি বলছি একা কেনে। বুঝতে পারছি চন্দ্রা, তুমি আজকের দিন আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বধূ, এ তুমি কি বললে? পথে যেতে যেতে কোনো ভিখারি যদি মূল্যবান কোনো সম্পদ পায় সেটাকে ফেলে রেখে চলে যায়? আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়ব না। ওমা, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে সেবা দেয়, ভগবান বাধা পড়তে বাধ্য। ধরা পড়ে গেছে, আজ চন্দ্রাবলী গোবিন্দের কাছে পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না। ধরা পড়ে গেছে, সারা রাত সেবা চলছে, আর এদিকে কি অবস্থা? শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে বসে দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে এবার নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কিন্তু তথাপিও আসছে না বধূ। শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে, তোরা তুই আমায় বললি আমার বধূ আসবে, যার জন্য কুঞ্জ সাজাইছি সে তো এলো না সখী। আমি বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদিনীর গঞ্জনা লাঞ্ছনা, আজ বধূ সেবা দেব বলে এলাম বটে,
কিন্তু সেবা থেকে বঞ্চিত হলাম। সখীরে, সে তো এলো না বধূ, কার জন্য কুঞ্জ সাজালাম? হই দেখ, নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কেন এলো না সে বধূ? সখী কেন এলো না? এদিকে কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী মনের কষ্টে মনের দুঃখে যা কিছু দিয়ে কুঞ্জ সাজিয়েছিল, ফুলো মালা ডালা সব কিছু নিজে হাতে করে নিয়ে ভাবছে যার জন্য সাজিয়েছে সে যখন এলো না, এ আর রাখবো না, সব কিছু নিয়ে যাচ্ছে যমুনায় বিসর্জন করাতে। সব ভাসিয়ে দেবে, বিসর্জন করবে, যাচ্ছে আর বলছে বধূ, বাদিনীকে আড়াল করে ক্ষণিকের জন্য সময় পেয়েছিলাম তোমায় সেবা দেব বলে, আজ তোমার সেবা থেকে আমায় তুমি বঞ্চিত করলে। বধূ গো, তুমি তো জানো, আর কেউ জানুক বা না জানুক, আমি কেমন ঘরে বাস করি। হে তুমি কি করলে বধূ? শ্রীমতী রাধারানী যাচ্ছে আর কাঁদছে আর বলছে, দেখা দা ও গরা পরাণ বধূ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, আর ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদেশ ইহাই তব বেদেশুনি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দোলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। তুমি একবার আসিয়া দেখা দাও হরি, তুমি কি পামই
একবার নিজ গুণে কৃপা করো। একবার আসিয়া দেখো দাও হরি জুড়াবো এ তাপিত সুন্দর দশদার তোলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বিহারী বৃন্দাবন যমুনার ঘাটে এসে সমস্ত ফুলো ডালা মালা চন্দন যেই না জলে ফেলে দিল, আবার যমুনা এক ঢেউ সেটা তুলে দিল। কেন দিল মা? বললেন, নিজ রূপ ধারণ করলেন যমুনা, স্বরূপ ধারণ করে বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা এক নয়। তোমার বাসনা কাছে পেয়ে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা দুজনে যুগল হওয়ার পর যে প্রসাদী ফুলমালা চন্দন আমার বক্ষে ফেলে দেবে, আর সেটা পেয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই গৌর হরি বল। তার মানে বাবা, ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। আজ সেই মালাডালা তীরে তুলে দিয়ে এবার রাধারানী কি করবেন? সমস্ত মালাডালা তীরে ফেলে রেখে রাধারানী সখীদেরকে নিয়ে আবার কুঞ্জে এলেন। আর এমন সময় এদিকে কি হলো, সকাল হতে চলেছে, ভোর হতে চলেছে বাবা। চন্দ্রাবলী সারা রাত সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে মা। যেই না ক্লান্ত শরীরে একটু চোখে নিদ্রা এসেছে, ঘুম ঘরে ভগবান থাকে না। হ্যাঁ, কেউ যদি ঘুমায়, ঘুমানো ঘরে ভগবান থাকে না গো। চন্দ্রাবলী যেই না দেখেছে ঘুমিয়ে আছে, সুযোগ বুঝে গোবিন্দ পরনে কি আছে না আছে সেদিকে কোনো খেয়াল নেই, একেবারে কুঞ্জ ছেড়ে, চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। জানে যে সময় মতো যেতে পারেনি, না জানি কপালে কি দুঃখ আছে। আর এদিকে দূর থেকে সখীরা সবাই দেখতে পেয়েছে গোবিন্দকে। দূর থেকে দেখতে পেয়ে রাধারানীকে কোনো কথা না বলে সোজা সখীগণ একেবারে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। দূরে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও শ্যামনা গো, এই কি তোমার সময় হলো? তুমি যা 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যা যা নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি নিঠুর লীলার ভাঙাতে শোনা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ। তুমি নিঠুর লীলার ভাঙাতে শোনা। তুমি নিঠুর লীলা ভাঙাতে শোনা। তুমি এমন নীলাজ বলে হরে হে হরি হে হরি হে তুমি এমন নীলাজ বলে বলো
রাধার নাথ রাধার নাথ। আজ বুঝেছি বধূ, মুখে বল শুধু রাধারি কান, ওই না মুখে বলো শুধু রাধার কান্ত। এই তো তোমারি কান। তুই যাও নিঠুর নীলা ভাঙাতে সোনা তুমি যাও নিঠুর নীলার ভাঙাতে শোনো না। তুমি গোবিন্দ বুঝতে পেরেছে সময় মতো আসতে পারেনি, সাজা আমার ভালো মতোই হবে। সে কি করেছে, গুটি গুটি পায়ে রাধার মন্দিরে এসে পৌঁছালেন কুঞ্জে। এবার যেই না কুঞ্জে এসেছে, রাধারানী দূর থেকে একটু হালকা করে দেখেছে যে পরনে নীল শাড়ি পরা। তা নীল শাড়ি কে পরে বলাই দাদা। তা ভেবেছে দাদা আসছে, একেবারে বড় করে ঘোমটাটা দিয়েছে। ঘোমটা টেনে রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, সখীদের বলছে, আয় সখী বসতে দে। আসন পেতে বসতে দিয়েছে বাবা। আর যেই না বসতে দিয়েছে, ভেবেছে মনে হয় যাক সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম না জানি কপালে কি দুঃখ আছে, যাক আসন পেতে বসতে দিয়েছে মানে কিছু বলবে না। আর রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, বধূ আহা দাদা, মা রোহিণী মা কেমন আছে? মা ভালো আছে, মায়ের কুশল বলুন দাদা। গোবিন্দ বলছে, সর্বনাশ, তাই তো বলি আসন পেতে বসতে দিল কেন? হ্যাঁ, আমায় চিনতে পারিনি। বলি, ও রাধে, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলেছে মা, রাধারানী ঘোমটা টেনেছিলেন, ঘোমটা খুলে বধুর আপদ মস্তক একবার দর্শন করলেন। যেই না দর্শন করলেন, ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মানে, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর কান, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসাল ধরণী নয়নের জল, ভাসাল ধরণী নয়নের জল, ভাসায় দিল গো, ভাষায় দিল গো, ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাষায় দিল গো, নয়নের জলে চরণ ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের চরণ, নয়নের জলে চরণ, নয়নের জলে চরণ। যেই না রাধারানী ঘোমটা টানলেন, এবার ওমা বসুন বসুন। আচ্ছা বাবা, শ্রীমতী রাধারানী আপাদমস্তক দর্শন করে ঘোমটাটা কেন টানলেন? রাধারানীকে মান করলেন, প্রকৃত মান, যে তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমাদের এই জগতের ভালোবাসা তো আর রাধারানী ভালোবাসে না মা। শ্রীমতী রাধারানী আমার ঘোমটা টানলেন এই জন্য, যার অঙ্গে চন্দন দিতে তার হাত কাঁপে, সেই অনাদি আদি গোবিন্দ, যার অঙ্গ কমল হতো সুকমল, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দর্শন করে আজ রাধা রানী আমার, সেই অপরূপ রূপ মাধুর্য, আজ ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে আর রাধারানী চাইতে পারলেন না। মনে মনে বলেছেন, ওরে চন্দ্রাবলী, তুই আমার বধূ সেবা দিবি, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই যদি একটি বারের জন্য আমায় বলতিস, আমি নিজে হাতে আমি জানি শ্রীমতী রাধারানী মান করলেন কেন। তার মান এটাই,
যে অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি কাঁপে, সে যখন চন্দ্রাবলীর কুঞ্জেই গেল, আমাকে কেন বলল না? আমার বধূ যদি একবার আমায় বলতো, আমি তার আগেই চন্দ্রাবলীর কাছে গিয়ে তার হাতে ধরে পায়ে ধরে কেমন করে বধূর সেবা দিতে হয় আমি শিখিয়ে দিতাম। সারা অঙ্গে ক্ষত বিক্ষতির চিহ্ন, এ যে আমি দেখতে পাচ্ছি না। বধূ তুমি কেন একবার বললে না আমায়? আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। শ্রীমতী সেই অঙ্গের ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে সইতে না পেরে ঘোমটা টেনেছে, আর গোবিন্দ চিন্তা করছে আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছি বলে রাধারানী মান করেছে। চরণ ধরে কাঁদতে শুরু করেছে, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। আর শ্রীমতী রাধানী ওই মুখ আর দেখতে পাচ্ছে না, ওই অঙ্গখানি আর দেখতে পাচ্ছে না। আর গোবিন্দ দেখছে কি করে আমি এখন রাধার মান ভাঙাবো। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, রাধে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ক্ষমা করো ও গো রাধে। নিজের গলার মালা খুলে রাধারানীর চরণে দিলেন, হাতের বাঁশি চরণে দিলেন, তথাপি একবারও রাধারানী বদন ফিরে চাইল না। রাধারানীর মান ভাঙছে না। গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে আমার মস্তকের চূড়া তোমার চরণে দিলাম, এবার তুমি ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নেই। হরি বল। কিন্তু তথাপিও রাধারানী মান ভাঙছে না। আর দেরি না করে গোবিন্দ আমার রাধারানীর যুগল চরণ হাতে নিয়ে নিজের মস্তকে তুলে দিলেন।